আমার জিজ্ঞাসা, আমরা মালয়েশিয়ায় থাকি, কেএফসি ম্যাকডোনাল্ডের মাঝে মাঝে খাই, হালাল লেখা আছে, কিন্তু ইন্ডিয়ান, তামিল অথবা চাইনিজরা মুরগি সাপ্লাই দেয়। জি, চাইনিজরা এরা হচ্ছে বুদ্ধিস্ট মুশরিক, আর ইন্ডিয়ান অধিকাংশ এইসব চিকেন কোম্পানি বা মুরগি কোম্পানি হচ্ছে হিন্দু। সুতরাং বুদ্ধিস্ট মুশরিক বা হিন্দু মুশরিকদের জবিহা বা যারা শিরকি আকিদার লোক তাদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ নয়। বিসমিল্লাহ বলে জবাই করে কি না আপনার সন্দিহান। হ্যাঁ, সন্দিহান যখন, তাহলে কেনই বা খাবেন? এক্ষেত্রে আমাদের কি কেএফসি বা ম্যাকডোনাল্ড এই জাতীয় খাবার খাওয়া হালাল হবে? না, মোটেই হালাল নয়। অমুসলিম দেশগুলিতে বা মুসলিম দেশে যদি দেখা যায় যে আপনার মুশরিক দেশ থেকে এসব চিকেন আসছে, তাহলে মোটেই খাওয়া জায়েজ নয়। একমাত্র আহলি কিতাবদের জবাই করা খাওয়া জায়েজ রয়েছে। আহলি কিতাব ইয়াহুদ ও নাসারা, তাদের জবাইয়ের ক্ষেত্রে শরীয়তে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু মুশরিকদের, চাইনিজদের কথা বললেন বা হিন্দুদের কথা বললেন, তাদের জবাইকৃত পশু খাওয়া জায়েজ নয়। সুতরাং এইরকম কেএফসি বা এমনিও কেএফসি আর ম্যাকডোনাল্ড আমরা মনে করি ঘৃণার নজরে দেখি, এবং এগুলি আপনার তাকওয়ার খেলাফ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী, ওমান ওয়াকাফিশ শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহে নিমজ্জিত হলো সেই ব্যক্তি হারামে লিপ্ত হইল। আল্লাহ রাব্বুল এই সমস্ত হারাম থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম শেখ, সবসময় আল্লাহর রহমত পাবো কীভাবে? সবসময় আল্লাহর রহমত যদি পেতে হয় তাহলে সহি আকীদা গ্রহণ করুন, শিরক বিদআত থেকে মুক্ত হন, ছোট শিরক বড় শিরক থেকে মুক্ত হন, সমস্ত বিদআত থেকে মুক্ত হন, এক আল্লাহর ইবাদত করুন, এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলুন, এবং ফরজ ওয়াজিবগুলি সুন্দরভাবে আদায় করুন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকুন, আর বেশি বেশি নফল ইবাদত বন্দেগী বাড়াবার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর রহমত অত্যন্ত নিকটে নিষ্ঠাবানদের, যারা মুহসিনিন, যারা সৎকর্মশীল ভালো মানুষ, তাদের নিকটবর্তী হচ্ছে রহমত, আল্লাহর রহমত। জি।